কুরবানির গরুর সঙ্গে আকিকা দেয়া যাবে কিনা, আকিকা দিলে কুরবানিকে নষ্ট হয়ে যাবে নাকি আকিকা কবুল হবে কিনা, এই নিয়ে আমরা বিভ্রান্তিতে ভুগি। অনেক সময় দেখা যায় অনেকেই কুরবানির গরুর কুরবানি দেওয়ার পাশাপাশি অনেকে আকিকা দিয়ে থাকেন। তাহলে এই আকিকা দেয়া এটি ইসলাম শরীয়ত সম্মত নাকি মানুষের বানানো, এটি আসলে কতটুকু যুক্তিযুক্ত বা এতে কি আকিকা হক আদায় হবে কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমে এই কুরবানি সম্পর্কে অনেক জায়গায় বলেছেন। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারীমে আমাদেরকে জানিয়ে দেন, এই কুরবানির বিধান আমি তোমাদেরকে দিয়েছি, এই কুরবানির বিধান আমার আল্লাহর। রব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও আমার বান্দারা তোমরা নামাজ আদায় করো, নামাজের পরে তোমরা কুরবানি করো। আমাদের সমাজে অনেক লোক আছে দেখবেন, এরা নামাজ না পড়লে লজ্জা পায় না, নামাজ পড়তেছে না ফরজ বিধান ওইটা লজ্জা পাচ্ছে না, কুরবানি করতেছে না ওইটা লজ্জা পায়। আরে মানুষ, কিন্তু আল্লাহ আগে ফরজ করেছেন নামাজ, এরপরে কুরবানি। এই কুরবানির বিধান আল্লাহ তাআলা কাদের উপর ওয়াজিব করলেন? যাদের 7.5 ভরি স্বর্ণ, যাদের 52 তলা রূপার সম পরিমাণ সম্পদ আছে, হয়তোবা স্বর্ণ নয়তোবা রূপা নয়তোবা সম্পদ, অর্থাৎ ব্যবহৃত জিনিস ছাড়া অন্যান্য এক্সট্রা এই সম্পদগুলো যদি 10, 11, 12 জিলহজ মাসের মাঝে হয়ে যায়, এই 3 তারিখের মাঝে তার উপর কুরবানি ফরজ, তার উপর কুরবানি ওয়াজিব, তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। কুরবানি এটি ওয়াজিব আর আকিকা এটি হচ্ছে সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার বাচ্চা জন্ম হওয়ার 7 দিনের মাথায় তুমি আকিকা দাও। এই আকিকা আপনি কেমন করে দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ছেলে যদি কারো পুত্র সন্তান জন্ম নেয়, ওই পুত্র সন্তানের আকিকা হবে 2টা ছাগল বা 2টা বকরি। আর কারো যদি কন্যা সন্তান জন্ম নেয়, তাহলে তার আকিকা হবে 1টা ছাগল 1টা বকরি। তার মানে আকিকার নিয়ম হচ্ছে এটা, 7 দিনের মাথায় তো এটা সুন্নাহ। কিন্তু তারপরেও যদি কেউ আদায় না করতে পারে, তখন সম্পদ ছিল না, ভবিষ্যতে সম্পদ হবে, তাহলে সে তখন এটা আদায় করতে পারে। কিন্তু হ্যাঁ, এখানে একটি কথা থেকেই যায়, সেটি হলো আকিকা সঙ্গে কুরবানি দেওয়া যাবে কিনা। দেখেন, একটি গরু সমান 60টি ছাগল। কেউ যদি তার ছেলের আকিকা দিতে চায়, তাহলে তাকে 2টি ভাগে কুরবানি দিতে হবে, 2টি ভাগ নিতে হবে। আর কেউ যদি মেয়ের কুরবানি দিতে চায়, মেয়ের আকিকা দিতে চায়, কুরবানির সঙ্গে আকিকা দিতে চায়, তাহলে মেয়ের জন্য নিতে হবে 1টি ভাগ, অর্থাৎ সমান একটি ছাগল। কুরবানির সঙ্গে আকিকা দেয়া যায়, হয়ে যাবে আদায়, কিন্তু সুন্নাহ আদায় হবে না। সুন্নাহ আদায় করতে চাইলে আপনাকে আদায় করতে হবে ছাগল দিয়ে, বকরি দিয়ে, এটি দিয়ে আপনাকে আদায় করতে হবে। নতুবা আপনার কুরবানি আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নাহ আপনার আদায় হবে না। আর সুন্নাহ আদায় না হলে আল্লাহর দরবারে আপনার আমলগুলো কবুল হবে না। খবরদার ভাইরা আমার, এই বিষয়ে আমরা সতর্ক থাকব। আগে চেষ্টা করব যে যদি ছাগল দিয়ে দেয়া যায় তাহলে সেটা সবচেয়ে সুন্দর, আর যদি না দেয়া যায় তাহলে এভাবে আপনি দিতে পারেন, আদায় হয়ে যাবে কোনোভাবে, কিন্তু সুন্নাহটা আদায় হবে না। এই বিষয়ে আমাদের প্রত্যেকের লক্ষ্য রাখা জরুরি। এবং কুরবানি এটি আল্লাহ তাআলার বিধান, এটি আমরা যেন স্বচ্ছ হৃদয়ে দিতে পারি। আল্লাহ যেন আমাদের কবুল আর মঞ্জুর করে নেন। পয়না আমিন।